কবিতা ভালোবাসা। আকাশ ছুঁয়ে সেই যে আলো ছড়িয়ে গেল বনের পথে, সেই তো আমার ভালোবাসা। সেই তো কখনো পাহাড় বেয়ে বইছে অঝোর ধারা, সেই তো আমার ভালোবাসা। দেখেছ কি কেউ তাকে? সেই অরণ্যে কোমল হাসি, আমি তাকেই ভালোবাসি। শুধু তোমার জন্য যদি বলি পথ হারাবো পথিক, উৎসবে উৎসবে প্রিয় কলেজ ফেরার পথে, সেই তো প্রথম দেখা প্রিয় কৃষ্ণচূড়ার ছায়ায়, দামাল ধুলো উড়িয়ে দিলে চোখে, সেই তো প্রথম ছোঁয়া পেলাম প্রিয় তোমার। ভেবেছিলাম সেদিন আমি নামটি তোমার বক্ষ মাঝে লিখে রাখবো আলতো ছোঁয়ায়, সেই তো প্রথম আমার ভালোবাসা, আমারই ভালোবাসা। পরের কবিতা শিক্ষক। ছাত্ররা আজ আসবে স্কুলে, তোমার জন্য গাইবে গান, আবৃত্তি আর বক্তৃতা দিয়ে তোমাকে জানাবে সম্মান। দেবে ওরা উপহার, নেবে ওরা উপহার, তোমার শিক্ষায় শিক্ষিত ওরা, ওরা যে নির্মল। তোমাকে দেখে ওরা স্বপ্ন গড়বে ভবিষ্যতের, ছাত্র গড়ার কারিগর তুমি আগামীর পৃথিবীতে। একটি অজানা মেয়ের গল্প। যে মেয়েটির গল্প তোমাদের বলেছিলাম, সেই অজানা অচেনা নাম না জানা মেয়েটির পরিচয় দেব আজ। খুব জানতে ইচ্ছে করছে মেয়েটির নাম, জানতে ইচ্ছে করছে মেয়েটির রোজ নামচা। ইচ্ছে তো করবেই, তাহলেই তো জানা যাবে মেয়েটির আসল পরিচয়। আচ্ছা বলি তাহলে মেয়েটির কথা। ছোট্ট সে এক মেয়ে, মেয়েটি সব পারত, শুধু পারত না কাউকে কষ্ট দিতে। মেয়েটি সব পারত, শুধু পারত না নিজে একা একা থাকতে আর নিজের কথা ভাবতে। মেয়েটি সব পারত, শুধু পারত না আপনজনকে পর ভাবতে। মেয়েটি সব পারত, শুধু পারত না কারোর চোখের জলে নিজে সুখী হতে। মেয়েটি সব পারত, শুধু পারত নিজে কষ্ট চেপে রেখে অন্যের মুখে হাসি ফোটাতে। মেয়েটি পারত সবাইকে নিজের করে ভাবতে। মেয়েটি পারত বাবার আদরকে ভুলে হাসি মুখে সবাইকে নিয়ে খুশি হতে। কিন্তু মেয়েটি রইল আজও পাওয়া না পাওয়ার মাঝে। মেয়েটি যা চেয়েছিল কিছুই তার পাওয়া হলো না, কিন্তু মেয়েটি যা চায়নি সবই তার কপালে যেন তিলকের মতো লেখা হয়ে গেল। বোঝা গেল মেয়েটির পরিচয়। হ্যাঁ, ঠিকই ধরেছ। হ্যাঁ, এই সেই মেয়ে, আমার তোমার সবার পরিচিত মুখ ফড়িং, যাকে নিয়ে আজকের গল্পের শেষ অধ্যায়, যাকে নিয়ে আমার গল্পের শেষ লিখনী লিখেছি আমি। পরের কবিতা, এই পরের গল্প স্বার্থপর। এক বালক গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখলো যে এক বৃদ্ধা একটি চারা গাছ লাগাচ্ছেন। সেই দেখে বালক বৃদ্ধাকে জিজ্ঞেস করলো, আপনি এটা কি গাছ লাগাচ্ছেন? তার উত্তরে বৃদ্ধা বললেন, আমি এটা আম গাছ লাগাচ্ছি। তাই শুনে বালক কিছুক্ষণ চুপ করে থেকে অনেক ভেবে জিজ্ঞেস করলো বৃদ্ধাকে, এই গাছটি বড় হলে ফল দিতে অনেক বছর সময় নিয়ে নেবে, ততদিন কি আপনি বেঁচে থাকবেন? তখন বৃদ্ধা বালকের কথা শুনে মনে মনে ভাবতে লাগলো, সত্যি তো, আমি এমন একটা গাছ লাগাচ্ছি যার ফল আমি ভোগ করতে পারবো না। কিন্তু বালককে বলল, তুমি ভাবছো যে আমি পাগলের মতো কাজ করছি। আমি এমন একটা গাছ লাগাচ্ছি যার ফল আমি কোনো দিনই পাবো না। সময় নষ্ট করছি শুধু শুধু। কিন্তু তার সাথে সাথে এটাও তো আমার ভাবা দরকার যে অন্যের পরিশ্রমের লাগানো গাছের ফল কত খেয়েছি আমি। বৃদ্ধা আরও বললেন বালককে,
ওই ঋণ শোধ করার জন্য আমার গাছ লাগানো উচিত। আর এটা ভেবেই বৃদ্ধা গাছ লাগানো, যে গাছের ফল অন্যেরা খাবে। এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম, শুধু স্বার্থপর হলেই হয় না, অন্যের কথা ভেবেও কিছু কাজ করা উচিত।